17.5 বছরে একদিনের জন্য আমি বাড়িতে ঘুমানোর কোনো সুযোগ পাইনি। আমার উপরে জুলুম করা হয়েছে, অন্যায়ভাবে মিথ্যা মামলার পর মামলা দিয়ে আমাকে জর্জরিত করা হয়েছে। আমার বাবা তার মৃত্যুর পরে জানাজায় পর্যন্ত অংশগ্রহণ করার সুযোগ আমাকে দেওয়া হয়নি, বঞ্চিত করা হয়েছে। আমার ভাই করোনা ইন্তেকাল করলেন, আমার ভাইকে আমি জানাজার জন্য এসেছিলাম, দাফন সম্পন্ন করার আগেই পুলিশ সাথেই পুলিশ এসে আমার বাড়ি ঘেরাও করে ফেলে, 6-7টি গাড়ি। আমার মা জিজ্ঞেস করেছিলেন, আমার ছেলে মারা গিয়েছে, আমার বড় ছেলে বুলবুল বাড়িতে আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু আজকে যখন আমরা শোকে মুসলমান, আমরা যখন শোকহত, আমরা যখন দিক বিদিক জ্ঞান শূন্য, ঠিক এই ধরনের কঠিন সময়ে আজকেও আমার বাড়িতে আমার ছেলেকে ধরতে কেন তোমরা আসলে? তোমরা কি কোনো বাবা মায়ের সন্তান না? তোমরা পুলিশ, তোমাদেরও তো বাবা মা রয়েছে। আমার ছেলে করোনায় মারা গিয়েছে, জানাজাটা ঠিক মতো করার কোনো সুযোগ দিল না। আমার বাড়িতে এসে আবার তন্ন করে আমার সন্তানকে খুঁজছো কেন তোমরা? তোমরা কি মানবিক না? তোমাদের কি বাপ নাই, মা নাই, তোমাদের কি সন্তান নাই? এই কথার কোনো উত্তর পুলিশ অফিসার সেদিন দিতে পারে নাই। আমার ভাইকে গ্রেপ্তার করে নিয়ে গিয়ে 4 মাস তাকে গুম করে রাখা হয়েছিল। আমরা জানি না তাকে ফেরত পাবো কিনা। আমার ছোট ভাই শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ছিল, তাকেও বারবার গ্রেপ্তার করা হয়েছে, মিথ্যা মামলা দিয়ে জর্জরিত করা হয়েছে। আমার এক ভাই কলেজের সহকারী অধ্যাপক শহীদুল ইসলাম, তাকেও মিথ্যা মামলা দিয়ে বাড়িতে থাকতে দেওয়া হয়নি। 17.5 বছরে একদিনের জন্য আমি বাড়িতে ঘুমানোর কোনো সুযোগ পাইনি। আমি জনগণের জন্য কাজ করেছি, আমি মানুষের জন্য কাজ করেছি।